হিন্দু ধর্মে লাড্ডু গোপালকে জানেন কি? তাহলে শুনুন, সেটি একটি আশ্চর্য ঘটনা। শ্রীখণ্ডের স্থানে এক ব্রাহ্মণ বাস করতেন। রঘুনন্দ নামে তার একটি ছোট ছেলে ছিল। ব্রাহ্মণ ছিলেন কৃষ্ণের পরম ভক্ত এবং বাড়িতে তার একটি মূর্তি ছিল। এই মূর্তিটি ছিল বাঁশি বাজানো কৃষ্ণের রূপে। একদিন ব্রাহ্মণকে বৃন্দাবন যেতে হল। তার যুবক ছেলে এবং স্ত্রী বাড়িতে ফিরেছিল। যাওয়ার আগে ব্রাহ্মণ তার ছেলেকে শিখিয়েছিলেন কিভাবে কৃষ্ণের প্রার্থনা ও পূজা করতে হয়। তাই পূজার সময় রঘুনন্দ নির্দেশ মতো প্রতিমায় লাড্ডু নিবেদন করতে যান। ভগবান তা খাচ্ছেন না। এটা দেখে ছেলেটা কাঁদতে লাগল। কৃষ্ণ উপস্থিত হয়ে জিজ্ঞেস করলেন কেন কাঁদছেন। ছেলেটি বলেছিল যে তাকে লাড্ডু খাওয়াতে বলা হয়েছিল এবং আশা করেছিল ঈশ্বর এটি খাবেন। ছেলেটির নিষ্পাপতা দেখে কৃষ্ণ একটি ছোট শিশুর গোপাল রূপ ধারণ করে লাড্ডু খেত। এভাবে চলল কয়েকদিন। ব্রাহ্মণ ফিরে এলে তার স্ত্রী তাকে বলে যে রঘুনন্দ লাড্ডু ভর্তি থালা নিয়ে ভগবানের কাছে যাবেন এবং খালি থালা নিয়ে ফিরে আসবেন। ব্রাহ্মণ তার ছেলেকে জিজ্ঞেস করলেন, কে বলেছে কৃষ্ণ এগুলো খাচ্ছেন? তাই পরের দিন ব্রাহ্মণ তার ছেলেকে আবার লাড্ডু নিতে বলল যখন সে দরজার কাছে দাঁড়িয়ে ছিল কি হচ্ছে তা শুনতে। কোন কথা না শুনে তিনি ভিতরে চলে গেলেন। প্রবেশের সাথে সাথেই কৃষ্ণ গোপালের মতো অর্ধেক লাড্ডু হাতে নিয়ে নিথর হয়ে গেলেন। এই মূর্তিই লাড্ডু গোপাল নামে পরিচিত। বিভিন্ন উৎস ব্রাহ্মণের স্থান ও নাম ভিন্নভাবে উল্লেখ করেছে। যদিও একটি সূত্র বলছে যে তিনি কুম্ভদাস নামে একজন ব্রাহ্মণ ছিলেন যিনি ব্রজদেশে মথুরার কাছে বাস করতেন। অন্যরা বলছেন এটি বর্তমান বাংলার গল্প।